হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের কাছে যে রেশন কার্ডটি রয়েছে সেই রেশন কার্ডে আপনাদের কোনো ফ্যামিলি যদি অ্যাড করতে চান বা বাড়ির কোনো মেম্বার যদি অ্যাড করতে চান বা নতুন রেশন কার্ড কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং আপনাদের পরিবারের মধ্যে কোনো ব্যক্তি যদি রেশন কার্ড না থাকে সেক্ষেত্রে কিভাবে অ্যাড করবেন, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাচ্ছি। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনারা রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসতে পারবেন। তো বন্ধুরা, এই পেজে আসার পর সবার উপরে দেখুন আপনাদের সিটিজেন হোম বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই সিটিজেন হোমে অপশনে ক্লিক করবেন। আপনাদের সবার প্রথম রেশন কার্ড রিলেটেড কর্নার এই অপশনে ক্লিক করলেন। এখানে দেখুন আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন সার্ভিস থ্রু অফিস এই অপশনে ক্লিক করলেন। তারপর এখানে দেখুন একটু নিচে অ্যাপ্লাই অনলাইন, এখানে এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে দেখুন আপনারা সবার প্রথম এখানে অনেক কিছু ফর্ম আপনারা দেখতে পারবেন। আর এই ফর্মগুলো যেগুলো রয়েছে এখানে এই ফর্মের মাধ্যমে আপনারা এখানে সমস্ত ডিটেলস জানতে পারবেন যে কোন ফর্মে কী কী কাজ রয়েছে। যেমন 4 নম্বর ফর্মটা আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ইন নিউ মেম্বার ইন দ্য ফ্যামিলি, অর্থাৎ যদি আপনার পরিবারে কোনো সদস্য বাদ পড়ে থাকে বা রেশন কার্ড না থাকে অথচ অন্য সদস্যদের কাছে রেশন কার্ড আছে, তাহলে অনুগ্রহ করে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করুন। তো এইখানে আপনারা ক্লিক টু অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করলেন। এরপর এখানে দেখুন আপনাদের মোবাইল নাম্বারটা বসাবেন। আপনার রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। যদি মোবাইল নাম্বার না জানা থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই রেশন কার্ডে নিজেদের স্ট্যাটাসটা চেক করুন, ওখানে আপনারা জানতে পারবেন আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার কোনটা যুক্ত করা আছে। এখানে দেখুন আপনাদের পুরো ডিটেলসটা খুলে যাবে। আপনাদের রেশন কার্ডে কতজন ফ্যামিলি আছে, কতজন ফ্যামিলি মেম্বার আছে, সমস্ত ডিটেলস এখানে আপনারা দেখতে পারবেন। আপনারা একবার নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন সবার প্রথম যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ফর্ম 4 টু অ্যাড মেম্বার অন ইউর এক্সিস্টিং ফ্যামিলি, এই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন। যখনই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করলেন এখানে দেখুন আপনাদের একটা কনফার্মেশন SMS আসবে। এখানে আপনাদের বলা হয়েছে যদি আপনাদের রেশন কার্ডটা খুব তাড়াতাড়ি দরকার সেক্ষেত্রে আপনারা প্রথম অপশানটা ঠিক করে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু এখানে একটা অসুবিধা আছে, আপনি যদি এই অপশানটা ঠিক করেন তাহলে আপনাদের এই রেশন কার্ডটা আপনাদের RKSY1 হবে, কিন্তু সমস্ত আপনাদের পরিবারের RKSY1 কার্ডে রূপান্তরিত হয়ে যাবে। যদি আপনার দ্বিতীয় আপনার রেশন কার্ডে আপনারা করতে চান সেক্ষেত্রে এখানে আপনাদের PH বা SPH কার্ড যেগুলো রয়েছে সেই সমস্ত কার্ড যদি আপনারা করতে চান সেক্ষেত্রে আপনারা এই টিকটা করবেন। টিকটা করলে আপনাদের SPH বা PHH কার্ড হবে। এই সমস্ত কার্ডের জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হয়। আপনাদের সেই সমস্ত কার্ডের আপনাদের ঘর ফাঁকা হলে তারপর আপনাদের একটা রেশন কার্ডের নাম্বার জেনারেট করে দেয়। তো এখানে দ্বিতীয় অপশনটা আপনারা চুজ করবেন, একটু ওয়েট করবেন, তাহলে আপনাদের রেশন কার্ডটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দ্বিতীয় অপশনটা চুজ করে নেওয়ার পর এখানে প্রসিড অপশনে ক্লিক করবেন। এরপর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন আপনাদের ফুল ডিটেলসটা চলে আসবে। এখানে আপনাদের অ্যাড্রেস ডিটেলসটা দিয়ে দেবেন, কি আপনাদের কী কী অ্যাড্রেস আছে না আছে, আপনাদের গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, আপনাদের হাউস নাম্বার, আপনাদের ল্যান্ডমার্ক কী আছে, পোস্ট অফিস কী আছে, সমস্ত কিছু দিয়ে দিলেন। তারপর নিচে দেখুন এখানে ফ্যামিলি মেম্বার, এখানে হচ্ছে আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ এখানে আপনাদের ফর্ম ফিল আপ। এখানে ফ্যামিলি মেম্বার, যে ফ্যামিলি মেম্বারটা আপনারা অ্যাড করছেন সেই ফ্যামিলি মেম্বার নাম, মিডিল নেম যদি থাকে সেক্ষেত্রে দেবেন, লাস্ট নেম দিয়ে দেবেন, ফাদার্স নেম, তার বাবার নাম কী আছে, তারপর এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন। তারপর এখানে দেখুন পাশে ডেট অফ বার্থ, জন্ম তারিখটা, আদার্স ক্যাটাগরি কিনা, মানে কোনো কিছু ক্যাটাগরি এখানে যদি থাকে সেক্ষেত্রে এখানে সিলেক্ট করবেন, যদি না থাকে সেটা নানাভাবে করবেন। তারপর এখানে আধার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবেন, দিয়ে এখানে নেক্সট অপশানে ক্লিক করতে পারেন। কিন্তু এখানে তার আগে এখানে দেখুন অ্যাড মোর মেম্বার, যদি আপনাদের বাড়িতে আরও মেম্বার যুক্ত থাকে তাদের রেশন কার্ডগুলো অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে অ্যাড মোর মেম্বার অপশানে ক্লিক করে এরপর নেক্সট অপশানে ক্লিক করার পরই আপনাদের এরকম একটা কনফার্মেশন SMS আসবে। এখানে আপনারা একটা বক্স দেখতে পাচ্ছেন, ইটস ওকে আই অ্যাগ্রি দ্যাট আই ডোন্ট নিড টু মেক এনি ফার্দার চেঞ্জেস টু মাই অ্যাপ্লিকেশন। এই বক্সটা টিক করার পর প্রসিড অপশানে ক্লিক করবেন। এরপর আপনাদের এরকম একটা কনফার্মেশন SMS আসবে, এটা আপনারা অবশ্যই ইয়েস করবেন। আপনাদের ইয়েস করার পর এরপর আপনাদের ডকুমেন্ট আপলোডের অপশন চলে আসবে। এখানে আপনাদের যে ডকুমেন্টটা আপলোড করবেন, বড়দের ক্ষেত্রে আধার কার্ড এখানে আপলোড করবেন এবং যারা বাচ্চাদের অ্যাপ্লাই করছেন সেক্ষেত্রে তাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেই বার্থ সার্টিফিকেট এখানে আপলোড করবেন। অবশ্যই এখানে আপনাদের 300 KB মধ্যে আপলোড করতে হবে, JPG বা JPEG বা PDF ফাইলে আপনাদের আপলোড করতে হবে। এরপর আপলোডটা করে নেওয়ার পর এখানে দেখুন ফাইল আপলোড সাকসেসফুল এরকম একটা SMS দেখাবে আপনাদেরকে। এরপর বন্ধুরা একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনাদের কনফার্মেশন ইওর অ্যাপ্লিকেশন, এখানে আপনাদের গেট OTP অপশনে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইল নাম্বারে যে OTPটা আসবে সেই OTPটা বসানোর পর সাবমিট OTP অপশনে ক্লিক করলেন। আপনাদের সাকসেসফুলভাবে এখানে আপনাদের অ্যাপ্লিকেশনটা জমা হয়ে গেছে। দেখুন আপনাদের হোম পেজে আসার পর এখানে একবারে অ্যাপ্লাই ফর্ম 4 এখানে যে ফর্মটা রয়েছে এখানে চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করে আপনাদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এইভাবে আপনাদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এখানে আপনারা কবে অ্যাপ্লাই করেছেন, এখানে পেন্ডিং আছে কিনা সেটা দেখিয়ে দেবে, অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটাও এখানে আপনারা দেখিয়ে দেবে। যদি আপনাদের অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আপনাদের নিজেদের রেশন কার্ডটা।
এছাড়াও আপনারা রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট আসবেন। এই ওয়েবসাইট আসার পর একবার নিচে আসবেন। নিচে আসার পর এখানে ডান দিকে দেখুন কোণে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করলেন। এখানে আপনাদের রেশন কার্ডের স্ট্যাটাসটা এখানে চেক করতে পারবেন। আপনি কত নম্বর ফর্ম ফিল আপ করেছেন এখানে ফর্মটা সিলেক্ট করবেন। আমি যেহেতু 4 নম্বর করেছি, তারপর এখানে আপনাদের মোবাইল নাম্বারটা বসাবেন, ক্যাপচাটা ফিল করার পর সার্চ করবেন। এখানে আপনাদের রেশন কার্ডটা অ্যাপ্রুভ হলে এখানে আপনাদেরকে ডাউনলোডের অপশন এখানে দিয়ে দেবে। আপনি যদি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাতে পেরেছি কীভাবে আপনারা আপনাদের পরিবারের নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করবেন বা কোনো ফ্যামিলি মেম্বারের এখানে অ্যাড করবেন, সমস্ত ডিটেলসও জানিয়ে দিলাম। বাচ্চাদের রেশন কার্ডটা আপনারা এইভাবেই কিন্তু করতে পারবেন। আপনাদের কোনো কিছু অসুবিধা বা জিজ্ঞাসাবাদ করা থাকলে নিচে অবশ্যই কর্মসূচি জানাবেন। এছাড়াও আপনারা নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে সবার আগে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আপনারা আমাদের ওয়েবসাইটে ফুল ডিটেলসটা জানানো হয়েছে আপনারা কি আপনাদের ডকুমেন্টস লাগবে, এর সাথে আপনাদেরকে অফিসে জমা দিতে হবে কিনা সেটাও কিন্তু ওখানে জানানো হয়েছে। ওয়েবসাইটটা অবশ্যই একবার ভিজিট করে নেবেন। তো বন্ধুরা, সর্বশেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।